2026 সালের এসএসসি পরীক্ষার্থী, নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী, তোমরা যারা গতি অধ্যায় নিয়ে টেনশনে আছো, তোমরা আমার একটা ক্লাস করো, তুমিও হয়ে যেতে পারো গতি অধ্যায়ের বস। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা হচ্ছে সারণী থেকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা দেখো এখান থেকে যেগুলো প্রশ্ন করতে পারে, তোমাদের বলতে পারে যে মোট অতিক্রান্ত দূরত্ব কত, গড়বেগ কত, 40 সেকেন্ডে বা যে কোনো একটা সময়ের তোমাদের অতিক্রান্ত দূরত্ব কথা বলতে পারে, এবং তম সেকেন্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সময় বনাম বেগ লেখচিত্র অঙ্কন করো এবং সময় বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কন করো। তুমি এই ক্যাটাগরির অঙ্কগুলো কমপ্লিট করতে পারলেই সারণী থেকে সম্পূর্ণ গাণিতিক সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। দেখো এখানে সারণীতে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম 30 সেকেন্ড গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে। দেখো তো, সময় যখন 0 আমাদের বেগ তখন 0, সময় যখন 10 সেকেন্ড আমাদের বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড, সময় যখন 20 সেকেন্ড তখন বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড, সময় যখন 30 সেকেন্ড আমাদের বেগ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 6 মিটার পার সেকেন্ড, সময় যখন 40 তখন কিন্তু বেগ 6 মিটার পার সেকেন্ডে আছে। দেখো তো বেগটা কত সময় পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তোমরা যদি লক্ষ্য করো দেখা যাবে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি আমরা দেখি এই 30 সেকেন্ডে আমাদের কি কি তথ্য জানা আছে। দেখো আমরা শুরু করছি এখান থেকে, আমাদের আদি বেগটা কত ছিল 0, শেষ করছি এখানে, সো আমাদের শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড, এবং আমাদের সময়ের যে ব্যবধান, অর্থাৎ সময় লাগছে আমাদের 30 সেকেন্ড, আমাদের অতিক্রান্ত দূরত্ব কত। ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রথম 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S1 এ মুক্ত সমীকরণ v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সেখানে যদি আমরা মান বসাই, v এর মান হচ্ছে 6 প্লাস ইউ এর মান 0 বাই 2 থাকতেছে টি এর মান 30। ঠিক আছে, ওকে, 0 সাথে যোগ করলে 6 বাই 2 30 থাকতেছে কত, কাটলে 3, 3 3 9, 90 মিটার। তাহলে প্রথম 30 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 90 মিটার। পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, দেখো তো আবার এইখান থেকে শুরু করব। 30 সেকেন্ডে আমাদের বেগ ছিল 6 এবং 40 সেকেন্ডে বেগ আছে 6। যদি আমরা 50 সেকেন্ডে বেগ দেখি তাহলে হচ্ছে হয়ে গেছে 8। তাহলে বেগটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি এখান থেকে এতটুকু সময়ে আমাদের বেগের পরিমাণটা একই ছিল। সো 30 থেকে 40 অর্থাৎ 10 সেকেন্ডে আমাদের গাড়িটি একই বেগ নিয়ে চলছে, অর্থাৎ সমবেগে চলছে। তাহলে আমরা যদি দেখি পরবর্তী 40 থেকে, অর্থাৎ দেখো এইখান থেকে এইখানে, অর্থাৎ 40 থেকে 30 অর্থাৎ 10 সেকেন্ড সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব টু। দেখো তো এই 10 সেকেন্ড গাড়িটি কিভাবে গেছে বলো, একই বেগে না? তাহলে একই বেগে যদি যায়, আমাদের জানা তথ্য কি কি আছে, বেগের পরিমাণ কত 6 মিটার পার সেকেন্ড এবং সময় লাগছে কত, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ড গাড়িটি সমবেগে গেছে। আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল vt। দেখো তো বসাও, মান বসাও, 6 10 অর্থাৎ 60 মিটার। তাহলে আমাদের প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল 90 মিটার এবং পরের যে 10 সেকেন্ড গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। পরবর্তীতে লক্ষ্য করলে দেখা যাবে 40 থেকে যদি আমরা শুরু করি, 40 থেকে 40-এ আমরা যদি বেগ দেখি তাহলে হচ্ছে 6 এবং 50-এ তা বেড়ে হয়ে গেছে 8 এবং 60-এ সেটা বেড়ে হয়ে গেছে 10 এবং যদি 70-এর দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে সেটা কমে হয়ে গেছে 5। তাহলে আমাদের বেগটা কত সময় ধরে বৃদ্ধি পেয়েছে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে, অর্থাৎ 40 থেকে এই 60 পর্যন্ত আমাদের বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে দেখো 40 থেকে 60 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 60 থেকে 40 সময়ের ব্যবধান, অর্থাৎ 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব S3 ইকুয়াল। দেখো তো কি কি তথ্য আমাদের জানা আছে।
আমরা শুরু করছি 40 সেকেন্ডে, যেখানে আদি বেগ ছিল আমাদের 6 মিটার পার সেকেন্ড, এবং শেষ করছি 60 সেকেন্ডে, যেখানে আমাদের শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, এবং সময়ের ব্যবধান আমাদের কত 20 সেকেন্ড লাগবে আমাদের এস। সো পরবর্তী 20 সেকেন্ডে আমাদের এখানে যেহেতু এ অনুপস্থিত, সো আমরা স্যাম এ মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। যদি মান বসাই, ভির মান হচ্ছে 10, ইউ এর মান দেওয়া হচ্ছে 6 বাই 2, সময়ের পার্থক্য 20 সেকেন্ড। সবুজ যোগ করলে আসবে 16 বাই 2 20 8 160। সো পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল 160। এরপরে যদি আমরা দেখি, এখান থেকে শুরু করলে, অর্থাৎ 60-এ আমাদের বেগ ছিল 10, 70-এ তা কমে হয়ে গেছে 5, এবং 80-তে তা কমে হয়ে গেছে 0। তাহলে পরবর্তী সময়ের ব্যবধান অর্থাৎ 20 সেকেন্ডে আমাদের গাড়িটি বেগ হ্রাস পেয়েছে। তাহলে আমরা মিশিয়ে দিই। তাহলে আমরা S1 কত পেয়েছিলাম 90 মিটার, S2 পেয়েছিলাম 60 মিটার, এবং S3 পেয়েছিলাম 160 মিটার। সো পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, পরবর্তী 80 থেকে 60 অর্থাৎ সময়ের পার্থক্য 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S4। দেখো তো কি কি তথ্য জানা আছে আমাদের। 60-এ যদি আমরা দেখি, আমাদের আদি বেগ হচ্ছে 10, শেষ বেগ 0, সময়ের পার্থক্য 20 সেকেন্ড, এবং অতিক্রান্ত দূরত্ব লাগবে ভাগ। এখানে যেহেতু এ অনুপস্থিত, আমরা এ মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। যদি মান বসাই, ভির মান 0, ইউ এর মান 10 ভাগ 2 গুণন টির মান, সময়ের পার্থক্য 20 সেকেন্ড। 10 5 10 50। ওকে, তাহলে আমরা প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 90 মিটার, এবং পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলায় অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 60 মিটার, এবং পরবর্তী গাড়িটির অর্থাৎ 40 থেকে 60 পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলায় অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 160 মিটার, এবং পরবর্তী 60 থেকে 80 অর্থাৎ 20 সেকেন্ডে গাড়িটি সুষম বন্ধনে চলায় অতিক্রান্ত দূরত্ব পেলাম 50 মিটার। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল, সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বগুলোকে যদি আমরা যোগ করি, সব প্রথমে পেয়েছি 90, দেন 60, 160 এবং 50, যোগ করলে আসবে 360 মিটার। তাহলে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব আমাদের 360 মিটার। তোমরা কি বুঝতে পেরেছ? তোমরা যদি সারণীটা দেখো, তাহলে দেখবা আগে বেগটাকে, অর্থাৎ দেখো তো বেগ কত সময় ধরে বৃদ্ধি পেয়েছে। এখানে ছিল 0, 2, 4, 6, এবং এখানে আছে 6। সো আমাদের বেগটা বৃদ্ধি পেয়েছে 30 সেকেন্ড, অর্থাৎ প্রথম 30 সেকেন্ডে, এই জন্য আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে নিয়েছি। এবং দেখবো পরবর্তী বেগটা আমাদের কত সময় ধরে একই ছিল। তাহলে 30-এ ছিল 6, এবং পরবর্তীতে আছে 40-এ 6, 50-এ কিন্তু 8 হয়ে গেছে, সো বেশি হয়ে গেছে। তাহলে বেগটা একই ছিল, অর্থাৎ 40 থেকে 30 সেকেন্ড, তো 10 সেকেন্ড এইটুকু অতিক্রান্ত দূরত্ব আমরা S2 বের করে নিয়েছি। এবং পরবর্তীতে লক্ষ্য করলে দেখো তো 40-এ ছিল আমাদের 6, 50-এ হয়ে গেছে 8, তারপরে 60-এ 10, এবং 70-এ কিন্তু কমে হয়ে গেছে 5। সো বেগটা কত সময় ধরে বৃদ্ধি পেয়েছে তোমরা যদি লক্ষ্য করো, অর্থাৎ 40 থেকে আমাদের 60 পর্যন্ত বেগটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা পরবর্তী এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি। এরপরে তোমরা যদি লক্ষ্য করো, অর্থাৎ 60-এ ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড, সেটা 70-এ কমে হয়ে গেছে 5, এবং 80-তে কমে হয়ে গেছে 0।
সো এই জন্য আমরা পরবর্তী 10 সেকেন্ডে সুষম বন্ধনের অতিক্রান্ত দূরত্ব বের করে নিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের 1 নাম্বারটা ডাউন হয়ে গেছে। তাহলে আমরা কি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো? 2 নাম্বারে চাইছে আমাদের গড় বেগ কত। যদি ভাইয়া তোমরা প্রথমটা বুঝতে পারো তাহলে তোমাদের দ্বিতীয় নাম্বারটা অনেক ইজি হয়ে গেছে। দেখো তো আমরা 1 নাম্বারে কি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারছি? কত ছিল সেটা? অর্থাৎ আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব ছিল, আচ্ছা দেখো তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছি ভাইয়া? গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব 1 নম্বরে পেয়েছি না? কত পেয়েছি বলো? 360 মিটার। বলো তো এই 360 মিটার দূরত্ব অতিক্রম করতে আমাদের প্রয়োজনীয় সময় কত লেগেছে? সময় লেগেছে দেখো 80 সেকেন্ড সময় লেগেছে। হ্যাঁ, তাহলে সময় লেগেছে 80 সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্বের মান পাইলাম আমরা 360 মিটার। একটা কথা মনে রাখবা, গড় বেগ সমান কি জানি আমরা? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সমান। তো দেখো তো গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে দেখো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত? 360 এবং মোট কত সময় লাগছে? 80। 4.5 ms ইনভার্স। ওকে দেখো তাহলে আমাদের 1 শেষ হয়েছে এবং 2 শেষ হইল। 3 নাম্বার বলছে 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো। ভাইয়া আমরা 1 নাম্বারই করেছি, প্রথমে 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি এবং পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলছে এবং 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেছি। তাহলে তুমি জাস্ট 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলেই তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এরপরে বলছে তম সেকেন্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে বলছে 20তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। হ্যাঁ দেখো তো গাড়িটি 20 সেকেন্ড সময় পর্যন্ত গাড়িটি কিভাবে চলেছে। তাহলে দেখো বেগ ছিল 0, বৃদ্ধি বেগ হয়ে গেছে 2, 4, 6, অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলেছে। যদি দেখো তাহলে গাড়িটি প্রথম 30 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলেছে, তাহলে তুমি ত্বরণের মান বের করে নাও। তাহলে 30 সেকেন্ড এ গাড়িটির ত্বরণ a ইকুয়াল v মাইনাস u বাই t। দেখো তো 30 সেকেন্ডের শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড, আদি বেগ 0 এবং সময় লাগছে 30। a ইকুয়াল হোয়াট? তাহলে আসতেছে কত? দেখো তো মান বসাও, 6 0 সময় 30 0, তাহলে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তম সেকেন্ড বলতে বোঝাবে যেহেতু 20তম সেকেন্ড চাইছে, অর্থাৎ 19 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত এবং 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, এর যে মধ্যকার যে ব্যবধান, অর্থাৎ 1 সেকেন্ডে মধ্যকার ব্যবধানটাই হচ্ছে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সো এরকম তম সেকেন্ড যদি তোমাদের চায় তাহলে তোমরা যে তম সেকেন্ডে চাইবে তার আগের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা এবং যততম সেকেন্ড চাইবে ওই সময়ে অতিক্রান্ত দূরত্বটা বের করবা। দেখো তো যেহেতু 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, তাহলে আমরা 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, 19 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব s1 দিলাম। দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তো 19 সেকেন্ডে আমরা কি কি জানি? গাড়িটি শুরু করছিল তার আদি বেগ ছিল 0 এবং এর মান পাইলাম, দেখো এর মান পাইলাম 0.2। এর মান 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, s ইকুয়াল হোয়াট? তো এর মান 0, এর মান 19 প্লাস হাফ, এর মান 0.2 ইন্টু টির মান 19 এর উপর স্কোয়ার। তাহলে দেখো তো কত আসবে? এটা 0-র সাথে গুণ করলে 0 প্লাস কাটলে আসবে তোমার 0.1, এর সাথে গুণ করলে আসবে 361। তাহলে 0.1 এর সাথে গুণ করলে আসবে 0 প্লাস 36.1 যোগ করলে 36.1 মিটার। সো 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়েছে আমরা 36.1। তাহলে আমাদের যেহেতু 20তম সেকেন্ডে চাইছে, এখন দেখবো যে 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে।
তাহলে উপরেরটুকু মিশাই দিই। সো 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল 2t প্লাস RT স্কোয়ার, এর মান 0, 20 হাফ এর মান 0.2, 20-এর উপর আসবে 0, এখানে কাটলে আসবে 0.1 গুণন 20-এর উপর করলে 400 আসবে 40 মিটার। 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ছিল 40 মিটার এবং 19 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ছিল 36.1 মিটার। সো 1 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্বের ব্যবধান কত? দেখো, অতএব 20তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব s, অর্থাৎ 20 সেকেন্ডে গাড়িটি যতটুকু দূরত্ব অতিক্রম করছে এবং 19 সেকেন্ডে গাড়ি যতটুকু দূরত্ব অতিক্রম করছে ব্যবধান করে দিলেই তুমি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছ। অর্থাৎ 40 থেকে তুমি যদি 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 6.1 এরপর বাদ দিয়ে দাও, তাহলে আসবে 3.9 মিটার। অর্থাৎ এই যে অতিক্রান্ত দূরত্ব, এটাই হচ্ছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো? তাহলে আমাদের 4 নাম্বারটাও ডান হয়ে গেল। এরপরে বলছে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সময় বনাম বেগ লেখচিত্র অঙ্কন করো। সো বেগ বনাম সময় লেখচিত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কনের জন্য লেখচিত্রে তোমাদের দুটি অক্ষ নেওয়া লাগবে, x এবং y। সো এই x অক্ষ বরাবর দেখো তো এভাবে কাটা থাকে। সো এই x অক্ষ বরাবর আমরা সময় বসাবো। দেখো সময় কি ছিল, তাহলে 0, 10, 30, 40, 60, 70, 80 এবং এই x অক্ষ বরাবর আমরা বেগ বসাবো। ছিল মনে করো যে 2, 4, যত উপরে যাবে একই হারে বাড়বে, 6, 8, 10। ঠিক আছে? তাহলে তুমি দেখবা সময় যখন 0 তোমার বেগ কত ছিল? 0। সময় যখন 10 তোমার বেগ ছিল 2, অর্থাৎ এই 10-এর ঘর তুমি 2 পর্যন্ত একটা বিন্দু দিবা। সময় যখন তোমার 20 তোমার বেগ কত ছিল? 4, অর্থাৎ এই জায়গায় একটা বিন্দু দিবা। সময় যখন 30 তোমার বেগ ছিল 6, এই জায়গায়। সময় যখন 40 তোমার বেগ ছিল দেখো 6, অর্থাৎ এই জায়গায়। সময় যখন 50 তোমার বেগ ছিল 8, সময় যখন 60 তোমার বেগ ছিল 10, সময় যখন 70 তখন বেগ ছিল 5, অর্থাৎ দেখো এখানে 4, এখানে 4, এই যে এই জায়গায় 5, অর্থাৎ যদি দেখো এই জায়গায় আসবে। এবং সময় যখন তোমার 80 তোমার বেগ ছিল 0, অর্থাৎ এই জায়গায়। তাহলে আমরা যদি বিন্দুগুলো যোগ করি, এই বিন্দু পর্যন্ত আমরা একটা সরলরেখা পাবো এবং এইটুকু একটা সরলরেখা, এখান থেকে এইটুকু একটা সরলরেখা এবং শেষ বিন্দু পর্যন্ত এইটুকু একটা সরলরেখা। তাহলে এই ছিল আমাদের সময় বনাম বেগ লেখচিত্র। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, নেক্সট টপিক ছিল সময় বনাম ত্বরণ লেখচিত্র। সময় বনাম ত্বরণ লেখচিত্রে আমাদের সময় তো দেওয়া আছে, আমাদের প্রয়োজন ত্বরণ। দেখো প্রথম 30 সেকেন্ড গাড়িটি সুষম ত্বরণে চলছে, সো ত্বরণটা বের করে নাও। তাহলে প্রথম 30 সেকেন্ড এ ত্বরণটা আমরা যদি বের করি, দেখো কি কি জানা আছে। a1 ইউ জানি 0, এখানে 0 এবং ভির মান দেখো 6 মিটার পার সেকেন্ড এবং সময় লাগছে 30।
এ ইকুয়াল হোয়াট? সো আমরা জানি ভি ইকুয়াল ইউ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। সো ভির মান 6 শূন্য 30 6 বাই 30 আসবে 0.2 ms ইনভার্স 2। ওকে, পরবর্তী 30 থেকে 40 অর্থাৎ এই 10 সেকেন্ডে তোমরা যদি দেখো তাহলে বেগের মান কিন্তু একই ছিল, অর্থাৎ 30 থেকে 40 অর্থাৎ 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে, আর সমবেগে চললে ত্বরণের মান 0। অর্থাৎ পরবর্তী 40 হতে 30 বাদ দিলে অর্থাৎ 10 সেকেন্ড এ ত্বরণ a2 ইকুয়াল 0। কেন বলো তো? কারণ 30 থেকে 40 এই 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলছে, অর্থাৎ তার আদি বেগ এবং শেষ বেগটা একই হওয়ার কারণে তার ত্বরণ কিন্তু 0। তাহলে পরবর্তী 40 থেকে যদি আমরা 60 পর্যন্ত লক্ষ্য করি, দেখো বেগটা বৃদ্ধি পেয়েছে। তাহলে 40 সেকেন্ডে আমাদের আদি বেগ ছিল 6 এবং 60 সেকেন্ডে আমাদের শেষ বেগ হচ্ছে 10। অর্থাৎ পরবর্তী 60 হতে 40 অর্থাৎ 20 সেকেন্ড এ ত্বরণ a3, দেখো তো শুরু করছি আদি বেগ কত ছিল 6 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ আমাদের 10, সময় লাগছে 20 সেকেন্ড। এই কনভার্ট সো v মাইনাস u বাই t, এর মান হচ্ছে 10 মাইনাস 6 20 আসবে 4 20 0.2 ms ইনভার্স। ওকে, এবং 60 থেকে 80 পর্যন্ত দেখলে দেখা যাবে যে গাড়িটির বেগ সমমন্দনে চলে, তাহলে বেগটা হ্রাস পায়। তাহলে পরবর্তী 80 হতে 60 অর্থাৎ 20 সেকেন্ড এ ত্বরণ a4 ইকুয়াল v মাইনাস u বাই t। দেখো কি কি জানা আছে? ইউ এর মান হচ্ছে 10, শুরু করছো v, শেষ বেগ আমাদের 0, সময় লাগছে 20 সেকেন্ড। সো আসবে 0 মাইনাস 10 অর্থাৎ উপরে মাইনাস 10 20 ইকুয়াল আসবে 0.-0.5 ms ইনভার্স 2। তাহলে কি আমরা টোটাল সারণীর ত্বরণগুলো পেয়েছি? দেখো তো, প্রথম 30 সেকেন্ডে ত্বরণ পেয়েছি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে থাকার কারণে ত্বরণ 0, পরবর্তী 20 সেকেন্ড অর্থাৎ 60 থেকে 40 সেকেন্ড বাদ দিলে 20 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং শেষ 20 সেকেন্ডে ত্বরণ পেয়েছি মাইনাস 0.5। সো আমরা লেখচিত্র অঙ্কন করব। আমরা পেয়েছি a1 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, a2 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং a3 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সময় বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কনের জন্য দুটি অক্ষ নেওয়া লাগবে। সো এই বরাবর আমরা সময় বসাবো। দশ 20 30 40 80 আর y বরাবর আমরা ত্বরণ বসাবো, অর্থাৎ এই পাশে 0.1 করে বসাবো, 0.2 নিচে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.1 0.2 0.3 0.4 0.5। ওকে, তাহলে প্রথম 30 সেকেন্ডে আমাদের ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো, তাহলে প্রথম 30 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ সমবেগে চলায় ত্বরণ ছিল 0, অর্থাৎ 30 থেকে 40-এ আমাদের ত্বরণের মান 0 ছিল এবং 40 থেকে 60 যদি আমরা দেখি গাড়িটির ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখান থেকে 0.2 মিটার পার সেকেন্ড 60 সেকেন্ড পর্যন্ত এই যে
60 থেকে 80 পর্যন্ত আমাদের ত্বরণের মান ছিল -0.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ নিচের দিকে যাবে। এই যে -0.5 কত সময় পর্যন্ত ছিল? 80 পর্যন্ত। এই ছিল সময় বনাম ত্বরণ লেখচিত্র। তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন।